ইরানের ইউরেনিয়াম নিয়ে যে বার্তা দিলেন ট্রাম্প। হামলা বন্ধ হলে ইরানও সামরিক অভিযান বন্ধ করবে বললেন আরাকচি। যুদ্ধ যেভাবে ইরানকে মধ্যপ্রাচ্য চালকের আসনে বসিয়ে দিয়েছে। নিজ দেশে ক্ষোভের মুখে নেতানিয়াহু। সর্বশেষে জানাবো, দক্ষিণ লেবাননে আরও সেনা পাঠিয়েছে ইসরায়েল। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইরানের ইউরেনিয়াম নিয়ে যে বার্তা দিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইরানের ইউরেনিয়াম পরিপূর্ণভাবে নিরাপদে থাকবে। একটি টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এটি পরিপূর্ণভাবে নিরাপদে রাখা হবে, না হলে আমি কখনোই এই চুক্তিতে পৌঁছাতাম না। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সম্পূর্ণ বিজয় অর্জন করেছে, তার ভাষায় শতভাগ, এতে কোনো প্রশ্ন নেই। ট্রাম্পের এই বক্তব্য এসেছে সেই 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা এবং ইরানের সঙ্গে পারমাণবিক ও কূটনৈতিক আলোচনার প্রেক্ষাপটে, যেখানে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংক্রান্ত নিশ্চয়তা আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এমন বক্তব্য কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের অবস্থান শক্তিশালী করার প্রচেষ্টা, বিশেষত মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক মার্কিন সমর্থকদের প্রতি বার্তা হিসেবে। হামলা বন্ধ হলে ইরানও সামরিক অভিযান বন্ধ করবে বললেন আরাকচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ হলে তেহরানও তার সামরিক অভিযান বন্ধ করবে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বুধবার 8 এপ্রিল এক্সে দেয়া এক পোস্টে আরাকচি লেখেন, ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ হলে ইরানের সশস্ত্র বাহিনীও তাদের প্রতিরক্ষামূলক অভিযান বন্ধ করবে। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মনিরকে মধ্যস্থতার প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান এবং বলেন, ইরান আলোচনার আহ্বানে সাড়া দিচ্ছে। আরাকচি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরুর অভিযোগ তুলে বলেন, তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। ইরানের পদক্ষেপ বৈধ আত্মরক্ষার অংশ, যার লক্ষ্য ছিল সামরিক ও নিরাপত্তা অবস্থান। যুদ্ধ যেভাবে ইরানকে মধ্যপ্রাচ্য চালকের আসনে বসিয়ে দিয়েছে। প্রায় 40 দিন ধরে যুদ্ধ চলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে 2 পক্ষ, কিন্তু ইরান এখানে মাথা নত করেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দুর্বল ভেবেছিলেন, সেই হিসাব এখন উল্টে গেছে। শেষমেশ নিজেই ইরানের 10 দফায় সম্মত হয়ে পিছু হটেছেন। ট্রাম্প এক সময় ইরানিদের বলেছিলেন, তাদের সরকার তাদের নিজেদের দখলে নেয়ার জন্য এখন সেই একই মানুষকে হুমকি দিচ্ছেন ইরানকে পাথর যুগে ফিরিয়ে দেওয়ার। এই পরিবর্তন অনেক কিছু বলে দেয়। হরমুজ প্রণালীতে ট্রাম্প হাজার হাজার মেরিন সেনা পাঠিয়েছিলেন। লক্ষ্য ছিল প্রণালী জোর করে খুলে দেয়া, কিন্তু এখন মার্কিন নৌবহর নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে আছে। ইরান নিজেই ঠিক করছে কোন জাহাজ যাবে আর কোনটা যাবে না। প্রতিটি জাহাজকে এখন $20 লাখ পর্যন্ত চাইনিজ ইউয়ানে টোল দিতে হচ্ছে। নিজ দেশে ক্ষোভের মুখে নেতানিয়াহু। যুদ্ধবিরতিতে যেতে ইরানের দেয়া 10 দফা দাবি মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র। ওই দাবিগুলোর একটি বাদে সব কয়টি মেনে নিয়েছে ইসরায়েলও, তবে প্রায় সবগুলোই দখলদার দেশটির স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক। তাই এই চুক্তি নিয়ে ব্যাপক সমালোচনা চলছে ইসরায়েল জুড়ে। যুদ্ধবিরতি ইস্যুতে চুপ থাকার কারণে ইসরায়েলি জনগণের ক্ষোভের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সমালোচকদের দাবি, নিজের অবস্থান থেকে কিছুই বলার ছিল না নেতানিয়াহুর। ইরানের যুদ্ধের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিকে এক প্রকার পরাজয় হিসেবে দেখছেন তারা। ইসরায়েলের বিরোধী দলের নেতা ইয়ার ল্যাপিড এই চুক্তিকে রাজনৈতিক বিপর্যয় বলে উল্লেখ করেছেন। নেতানিয়াহুর সমালোচনা করে ল্যাপিড বলেন, জাতীয় নিরাপত্তার মূল বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় ইসরায়েলকে আলোচনাতেই রাখা হয়নি। দক্ষিণ লেবাননে আরও সেনা পাঠিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে স্থল অভিযান জোরদার করতে আরও সেনা পাঠিয়েছে ইসরায়েল। মঙ্গলবার সেনাবাহিনীর 98তম ডিভিশন টিম মোতায়েন করেছে দেশটি। আনাদোলু এজেন্সি জানিয়েছে, অতিরিক্ত ডিভিশন মোতায়েনের মাধ্যমে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক তৎপরতা আরও জোরদার করেছে তেল আবিব। তবে লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের এই অনুপ্রবেশ আরও কতটা বাড়বে তা এখনও স্পষ্ট হওয়া যায়নি।